আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি তাজ আহমেদ এবং আপনারা দেখছেন নিউজ টেক বিডি। তো গাইস, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা স্ন্যাপচ্যাট ব্যবহার করেন আর আপনারা যারা বলছি কেন আপনারা অনেকেই আমার ভিউয়ার্সরা আমি জানি অনেকেই স্ন্যাপচ্যাট ব্যবহার করে, অর্থাৎ 100 জনের ভিতরে 90 জনই। কারণ স্ন্যাপচ্যাটের ভিতরে রয়েছে এমন কিছু ফিল্টার যার কারণে আপনার ছবিটি দেখতে আরও সুন্দর হয়, দেখতে আরও অনেক ভালো লাগে, অর্থাৎ আপনার চেহারার ভিতরে খুবই লাবণ্যতা নিয়ে আসে। এছাড়া অনেক ফিল্টার রয়েছে যার মাধ্যমে আপনি আপনার চেহারা পরিবর্তন করতে পারেন এবং বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করে আপনি আপনার নিজেকে সুন্দর দেখাতে পারেন এবং এই কারণে আপনারা স্ন্যাপচ্যাট ব্যবহার করে থাকেন। কিন্তু স্ন্যাপচ্যাটের অনেক বড় একটি সমস্যা, যেটি আপনাদের সকলের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো আপনারা যখন ছবিটি ক্লিক করেন, অর্থাৎ একটি ছবি আপনি তুললেন এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে কি সেই ছবিটি আপনি সেভ করার পর আপনার অনেক কষ্ট হচ্ছে, অর্থাৎ আপনার কষ্ট না হলে আপনার কয়েকবার ক্লিক করে সেটি আবার গ্যালারিতে নিতে হচ্ছে। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জাস্ট ছবিটি ক্লিক করবেন, সাথে সাথে ছবিটি গ্যালারিতে চলে যাবে। আপনাদের কিচ্ছু করতে হবে না। স্ন্যাপচ্যাটের ভিতরে আপনি জাস্ট একটি ছবি ক্লিক করলেন, সাথে সাথে সেটি গ্যালারিতে চলে গেল। সো গাইস, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে কিভাবে এটি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমি সরাসরি আমার স্ন্যাপচ্যাটে প্রবেশ করছি। তো স্ন্যাপচ্যাটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি ছবি ক্লিক করছি। তো এই ছবিটি ক্লিক করার পর এই নিচে যে সেভ অপশন রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখন যদি আমি সরাসরি গ্যালারিতে প্রবেশ করি, তো গ্যালারিতে প্রবেশ করার পর আমার এখানে কোনো ছবি আসেনি। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ছবিই আসেনি। এখন যদি আমি আবার সরাসরি এখন আমি আপনাদের এরকম একটি সেটিং দেখাবো যেটির মাধ্যমে আপনি সরাসরি ছবিটি সেভ করবেন এবং এটি আপনার গ্যালারিতে চলে যাবে। তো এর জন্য আপনাদের সর্বপ্রথম কি করতে হবে, এই উপরে ম্যান আইকনে ক্লিক করুন। এই ম্যান আইকনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করুন এবং সেখান থেকে নিচে চলে আসুন এবং এডিশনাল সার্ভিসের 6 নম্বরে রয়েছে মেমোরিজ, এই মেমোরিজে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ ডেস্টিনেশনস লেখা রয়েছে, এখান থেকে সেভ বাটন এটি মেমোরিজ করে দিন এবং এখান থেকে মেমোরিজে যাওয়ার পর এখান থেকে মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল এটি সিলেক্ট করে দিন। দেখতে পাচ্ছেন আমি সেকেন্ডটা ক্লিক করে দিয়েছি এবং বের হয়ে যাচ্ছি। তো এখন দেখতে পাবেন এখন যদি আমি একটি ছবি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখন যদি আমি এই ছবিটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই ছবিটি আমি এখন ক্লিক করলাম। তো এটি ক্লিক করার পর যদি আমি এখন এটি সেভ করে দেই তাহলে এখন আমি গ্যালারিতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটি সরাসরি চলে এসছে। তো এখানে এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদের আরও একটি ছবি তুলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ছবি এখন আমি তুলব। তো দেখতে পাচ্ছেন এই ছবিটি এখন আমি তুলছি। তো এখন আমি এই ছবিটি ক্লিক করে দিচ্ছি। এটি ক্লিক হওয়ার পর আমি যদি এটি সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন এটি আমার আরও একটি ছবি এখানে সেভ হয়ে গিয়েছে। তো এটি করার জন্য আপনাদের সরাসরি কী করতে হবে, ম্যান অপশনে ক্লিক করুন এবং সেখান থেকে সেটিংসে যান এবং পরে নিচে এসে অ্যাডিশনাল সার্ভিসের 6 নম্বরে মেমোরিজে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করুন। এটি মেমোরিজ করা থাকবে, এটি সরাসরি আপনি মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল করে দিন। তো এরপর থেকে দেখতে পাবেন গাইস আপনি যতগুলো ছবি ক্লিক করবেন সেগুলো সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসিংটি আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস, আপনারা তো দেখতে পেয়েছেন কিভাবে এটি করতে হয়। আপনারা সরাসরি সেই স্ন্যাপচ্যাটের ভিতরে গিয়ে সেখানে আপনাদের প্রোফাইলে গিয়ে সেটিংস অপশনে ক্লিক করে একটু নিচে আসে মেমোরিজ এবং তার সেকেন্ডটা আপনারা করে দিবেন, অর্থাৎ মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল। সেখানে ক্লিক করে দেওয়ার পর ব্যাস আপনার কাজ শেষ। আপনি তারপর থেকে যে কোনো একটি ছবি ক্লিক করুন, দেখতে পারবেন সম্পূর্ণ আপনার গ্যালারিতে চলে গিয়েছে। সো গাইস, আমি জানি ভিডিওটি আপনার খুবই ভালো লেগেছে, কারণ এর আগে আপনাকে অনেক কষ্ট করতে হতো স্ন্যাপচ্যাটের ছবি তোলার পর। সো গাইস, অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।